এই মুহূর্তে চোখ রাখবো যে খবরের দিকে। আলিপুরদুয়ারের তুফানগঞ্জ বিধানসভায় প্রচারে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা, সমর্থকদের নিয়ে প্রচারে বিজেপি প্রার্থী। দেখুন সেই এক্সক্লুসিভ ছবি যে কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে পায়ে হেঁটে জনসংযোগ করছেন বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার। সঙ্গে রয়েছে দলীয় পতাকা এবং তিনি কিন্তু সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করছেন, পায়ে হেঁটে প্রচার সারছেন তিনি। আলিপুরদুয়ারের তুফানগঞ্জ বিধানসভায় প্রচারে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। রীতিমতন প্রচার শুরু হয়ে গেছে। সমস্ত রাজনৈতিক দলের কম বেশি সকলেই তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছেন এবং সেই মতন প্রত্যেক প্রার্থী কিন্তু বিভিন্ন এলাকায় প্রচার সারছেন। এবং এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি, বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা তিনি প্রচার সারছেন এবং আগামীকালই কিন্তু ঠিক হয়ে যাবে যে এই রাজ্যে ঠিক কবে থেকে ভোট, কত দফায় ভোট, সমস্ত ছবিটাই পরিষ্কার হয়ে যাবে। তারপর থেকে প্রচার আরও যে জোর কদমে শুরু হবে তা বলাই বাহুল্য। এবং ঠিক তার আগে আজকেও কিন্তু সেই একই ছবি দেখা যাচ্ছে যেখানে প্রচার সারছেন বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা, সাধারণ মানুষদের সঙ্গে জনসংযোগ করছেন তিনি। অন্যদিকে দেখুন আরও একটা ছবি দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে ঘাটাল কেন্দ্রে প্রচারে বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জি। দাসপুরের একাধিক জায়গায় জনসংযোগ কর্মসূচিতে হিরণ কর্মী সমর্থকদের নিয়ে প্রচার। আর অবশ্যই তারকা প্রার্থীকে পেয়ে সাধারণ মানুষরা কিন্তু তার সঙ্গে সেলফি তুলছেন, হাত নেড়ে রীতিমতো জনসংযোগ করছেন হিরণ। আপনাদের এই মুহূর্তে কিন্তু ঘাটাল কেন্দ্রের প্রচারে বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জি, সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি। দাসপুরের একাধিক জায়গায় জনসংযোগ কর্মসূচিতে হিরণ কর্মী সমর্থকদের নিয়ে প্রচার করছেন, তার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গেও কথা বলছেন। আর তারকা প্রার্থীকে পেয়ে রীতিমতন সেলফি তুলতে দেখা যাচ্ছে সাধারণ মানুষকে, হাত জোড় করে জনসংযোগ করছেন সাধারণ মানুষের সঙ্গে। একদিকে আপনারা দেখছেন তুফানগঞ্জে যেখানে প্রচার করছেন মনোজ টিগ্গা, অন্যদিকে ঘাটালে প্রচার করছেন হিরণ। আপনাদের দুটো ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে মনোজ টিগ্গা তিনি কিন্তু যখন প্রচার সারছেন তাকে রীতিমতন মালা পরিয়ে সংবর্ধনা জানাচ্ছেন দলীয় কর্মী সমর্থকরা। অন্যদিকে ঘাটালে প্রচার সারছেন হিরণ, সেই ছবিটা আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি। প্রচার নিয়ে জোর কদম প্রচার চলছে এবং প্রচারে বেরিয়ে হিরণ ঠিক কি বলল শুনুন। মানুষের অভূতপূর্ব আশীর্বাদ, ভালোবাসা, তারা এবারে পরিবর্তন চাইছেন। কারণ 10 বছরেতেও আপনারা দেখছেন যে দাসপুর দিয়ে হাঁটছি, আর এটা হলো তেঁতুলতলার ব্রিজ। এই তেঁতুলতলার ব্রিজ 1972 সালে হয়েছিল, তারপর থেকে ভাঙাই পড়ে আছে। আর আমাদের যিনি সাংসদ তিনি আপনাদের ক্যামেরার সামনে মন খুলে হাসছেন। মানুষের এত কষ্ট দেখে, মানুষের এত কান্না দেখে, এই যে এক ব্রিজ নেই, গোটা ঘাটালে কোনো মানুষের চাকরি নেই, গরিব মানুষ এত গরিব হয়ে গেছে, সেইটা দেখে ওনার মতো ফিল্ম স্টার সুপারস্টারের হাসি পাচ্ছে। এই মুহূর্তে আপনারা তিনটে ছবি দেখতে পাচ্ছেন, যেখানে তুফানগঞ্জে মনোজ টিগ্গার প্রচার, অন্যদিকে ঘাটালে প্রচার হিরণের, এবং অন্যদিকে আরেকটা যে ছবি দেখাচ্ছি শ্রীরামপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে দেওয়াল লিখছেন তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। সেই ছবিটা কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। শ্রীরামপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে দেওয়াল লিখন, জোড়া ফুল আঁকছেন কাঞ্চন মল্লিক, তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। বলা যেতেই পারে যে একদম জোর কদমে প্রচার শুরু হয়ে গেছে সমস্ত রাজনৈতিক দলের। কেউ কাউকে এক চুলো জমি ছাড়তে নারাজ প্রচারের ময়দানে। এই মুহূর্তে
চোখ রাখবো যে খবরের দিকে। লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা কবে হবে জানিয়ে দিল ভারতের নির্বাচন কমিশন। শনিবার দুপুর ঠিক 3টে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করা হবে। কালই দুপুর 3টে লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা। আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি বিট্টুর কাছে। বিট্টু, এই মুহূর্তে বোধহয় সব থেকে বড় প্রশ্ন যেটা ছিল যে 2024 লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট কবে ঘোষণা করা হবে, আগামীকালই কি সেই উত্তর আমরা পেতে চলেছি? বিট্টু, একদমই তাই, প্রতীক্ষার অবসান বলা যেতে পারে। আগামীকাল দুপুর 3টের সময় জাতীয় নির্বাচন কমিশন এই যে সাধারণ নির্বাচন রয়েছে দেশ জুড়ে তার দিনক্ষণ ঘোষণা করবেন এবং এক্ষেত্রে কত দফায় নির্বাচন হবে সেটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন থাকছে। বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমি তোমায় জানিয়ে রাখি, এই মুহূর্তে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর, জাতীয় নির্বাচন কমিশনের পশ্চিমবঙ্গ শাখা। এবং এইখানে ইতিমধ্যে শনি এবং রবিবার এই দুদিনের সমস্ত কর্মচারী যারা আছেন তাদের ছুটি বাতিল করে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা অফিসে আসতে বলা হয়েছে। আগামীকাল যে ঘোষণা হবে এবং তারপরই জানা যাবে যে পশ্চিমবঙ্গে কত দফায় নির্বাচন হচ্ছে। তুমি জানো যে 2019 সালে 7 দফায় পশ্চিমবঙ্গে নির্বাচন হয়েছিল এবং এক্ষেত্রে দাঁড়িয়ে সেই দফা কি বাড়ানো হবে সেটা নিয়ে একটা প্রশ্ন চলছে। এবং যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে নির্বাচন কমিশন সূত্রে যে কমিশনের তরফে 920 কোম্পানি বাহিনী সুপারিশ করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে এবং সেই মতো 150 কোম্পানি বাহিনী গত 1 থেকে 7 মার্চ এই দুদিনের মধ্যে এই রাজ্যে প্রবেশ করেছে এবং কলকাতা সহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে গিয়েছে। এবং বাকি কোম্পানির বাহিনী আগামীকালের পর সিদ্ধান্ত নেওয়া হবে কবের মধ্যে এই পশ্চিমবঙ্গে প্রবেশ করানো যায়। এবং আগামীকাল নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পরই যারা অবজারভাররা রয়েছেন, স্পেশাল অবজারভার, তার পাশাপাশি অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে অবজারভাররা রয়েছেন বা পর্যবেক্ষকরা রয়েছেন, তারা তাদের দায়িত্বভার গ্রহণ করবেন। 42টা কেন্দ্রে 42 জন বিশেষ অবজারভার নিয়োগ করা হবে কমিশনের তরফে এবং সেই প্রক্রিয়া এই মুহূর্তে নির্বাচন কমিশনের অভ্যন্তরে চলছে। শুধু কেবলমাত্র সময়ের অপেক্ষা। কালকে নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পরই কাল থেকেই মূলত সমস্ত অবজারভারদের সঙ্গে যোগাযোগ করা হবে এবং বিভিন্ন ক্ষেত্রে দফায় দফায় যারা জেলা শাসক রয়েছেন, এসপিরা রয়েছেন, তাদের সঙ্গে যোগাযোগ করা হবে, তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স করা হবে অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে আরও বেশ কিছু তথ্য সামনে আসছে, যেমন হচ্ছে বেশ কিছু ট্রান্সফারের বিষয়টাও উঠে আসছে। তার কারণ তুমি জানো যে নির্বাচন ঘোষণা হওয়ার কয়েকদিন আগে রাজ্য সরকারের তরফে বিপুল পরিমাণে সরকারি আধিকারিকদের ট্রান্সফার করা হয়েছিল, সেটা কমিশনের নির্দেশ মোতাবেক। কিন্তু এইবার যখন নির্বাচন ঘোষণা হচ্ছে তখন ল অ্যান্ড অর্ডার বা আইন শৃঙ্খলা পরিস্থিতি সমস্তটাই কমিশনের কন্ট্রোলে চলে আসে এবং এক্ষেত্রে কমিশন নির্বাচন ঘোষণা করে দেওয়ার পরই মূলত সমস্ত দায়িত্বটা গ্রহণ করবে, আইন শৃঙ্খলার যে দায়িত্ব সমস্তটা গ্রহণ করবে। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে যারা সরকারি আধিকারিকরা রয়েছেন তাদের মধ্যেও বেশ কিছু পরিবর্তন ঘটার একটা বিশেষ সম্ভাবনা রয়েছে, বেশ কিছু পরিবর্তন ঘটতে পারে এমনটা আমরা নির্বাচন কমিশন সূত্রে জানতে পারি। নির্বাচন আর মাত্র 24 ঘন্টার প্রতীক্ষা, তারপর দেশ জুড়ে 18তম যে সাধারণ নির্বাচন রয়েছে তার ঘোষণা হবে এবং দিনক্ষণের পরই বোঝা যাবে, দিনক্ষণ ঘোষণার পরই, যে এ রাজ্যে কত দফায় নির্বাচন হয়। তবে একটা সূত্র মারফত জানা যাচ্ছে গতবারে যেহেতু 7 দফায় হয়েছিল, এবারে সেটা 8 থেকে 9 দফায় এই পশ্চিমবঙ্গে নির্বাচন হতে পারে এমনটা সূত্রে খবর। ধন্যবাদ বিট্টু। আগামীকালই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। শনিবার দুপুর 3টে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করা হবে জানিয়ে দিল ভারতের নির্বাচন কমিশন।